সাতজন মহিলা কুস্তিগির রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি তথা সাংসদ ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে আন্তর্জাতিক ও জাতীয় খ্যাতি সম্পন্ন মহিলা কুস্তিগিরের যৌন ও মানসিক হেনস্থার অভিযোগ কেন্দ্রীয় সরকারের গোচরে আনা সত্ত্বেও কোনো প্রতিকার হয়নি। অভিযোগকারীগণ দিল্লি পুলিশের নিকট এফআইআর করতে গেলেও তারা এফআইআর রেজিস্ট্রি করেনি। এই জঘন্য অপরাধের প্রতিবাদে এবং ব্রিজভূষণ সিংকে সমস্ত পদ থেকে অপসারণ, কঠোর শাস্তির দাবিতে শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে এআইডিএসও সহ অন্যান্য সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন এআইডিএসও এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য, শিবানী ভৌমিক সহ অন্যান্যরা। লক্ষ্য করছেন যে গত 7 দিন ধরে ভারতবর্ষের শ্রেষ্ঠ কুস্তিবিদরা যারা দেশীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রকমের পদক অর্জন করে দেশের নামকে উজ্জ্বল করেছে, তারা আজকে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করছে। কারণ কি, তাদের যে সভাপতি এমপি ব্রিজভূষণ সিং, ওনার দ্বারা এই কুস্তিগিররা দীর্ঘদিন ধরে লাঞ্ছিত এবং যৌন নির্যাতনের শিকার। তার এই প্রতিবাদে ওনারা দিল্লি পুলিশের কাছে অনেকবার এফআইআর করতে গেছেন, কিন্তু দিল্লি পুলিশ এই এফআইআর নিতে চায়নি। এই এফআইআর এর দাবিতে এবং ব্রিজভূষণ সিং এর সভাপতি পদ থেকে দ্রুত পদত্যাগের দাবিতে এবং তার এমপি পদ খারিজের দাবিতে এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে আজকে তারা আন্দোলনে বসছেন যন্তর মন্তরে। আমরা এই আন্দোলনের সমর্থনে আজকে সারা দেশব্যাপী আমরা আমাদের 3 সংগঠন অল ইন্ডিয়া টিএসইউ, অল ইন্ডিয়া টিএ এবং অল ইন্ডিয়া এমএসএস বিক্ষোভ প্রদর্শন করছি, কোথাও মিছিল করছি, মিটিং করছি। এভাবে দেশব্যাপী আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তাদের সমর্থনে, এবং পাশাপাশি রাজ্য আমরা এই আন্দোলনের সংহতি জানিয়ে আজকে সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। পরিচয়টা, আমি অল ইন্ডিয়া টিএ রাজ্য সভাপতি মহোদয়।